মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা। কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে বেটা? ওদের কোনো ইজ্জত আছে না সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস। সমস্ত ইহুদি নাপাক, সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি বেটা? কারে দেখা বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন সভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই? 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা? মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে বান্দা কি আজীব কথা, কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই ঠিক আছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইও, পানি পাইয়া লই, এরকম শুরু করলেন। কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তাআলা বলে জানো ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে এটা, এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই ঠিক আছে তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায়। আল্লাহ বলছে ফীহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নবী শুনায়ে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব
তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে একটা কেমন লাগে। হ্যাঁ, সামান্য সামান্য সহপাঠী বা সামান্য সেরকম আর সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে? সেরকম কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর না ডাইলখোর না হারামখোর না মদখোর না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা? তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে, তোর বাবাখোরের মতো লাগে তোর। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না। তো তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বুঝতাম, তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি? তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দিগি ঈমানের জিন্দিগি, আমাদের জিন্দিগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, কতজন কতভাবেই তো ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, কিন্তু শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠতম মৃত্যু, এবং শহীদি মৃত্যু মানে জীবন।